বন্ধুরা আপনাদের দাদা সফল হয়ে গেছে। মাছটা মিশিয়ে নেব। দেখুন এত সিদ্ধ হয়েছে যে ভেঙে গেছে মাঝখান থেকে। বন্ধুরা খুবই ভালো লাগছে, সত্যি অসাধারণ হয়েছে আজকে। নমস্কার বন্ধুরা, রেখা কিচেনের ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকালে কত কিছু নিয়ে চলে এসেছে। আজকে 2-3 রকমের মাছ দেখুন, এর মধ্যে আছে পুঁটি মাছ, খলসে মাছ, মায়া মাছ, 3 রকম মাছ আছে। আর এটা হচ্ছে গলদা চিংড়ি, তো দেখতেই পাচ্ছেন অনেক দিনই করা হয় না গলদা চিংড়ি, তো তার জন্য আপনার দাদা নিয়ে এসেছে, বললো আজকে রান্না করে দিতে, তো সেটাই করব। তো বন্ধুরা চলুন এবার মাছগুলো কেটে নেব, তারপরে বলবো কি দিয়ে কি রেসিপি করব। এই দেখুন বন্ধুরা কত বড় বড় পাটা তো খাওয়া যায়, খুব সুন্দর লাগে পাটা খেতে। আজকে আমার রশ্মিতা তো বাড়িতে নেই, কে বলবে ওর প্রিয় জিনিস এটা। তো আমি এবার কেটে নিই। তো এই দেখুন বন্ধুরা, এই যে কেটে নিয়েছি, এর মাথার মধ্যে নোংরা থাকে, ওটা কেউচি দিয়ে আমি বের করে নেবো। যে টান দিলে বেরিয়ে যায়। এই দেখুন আর এই দেখুন এই যে পিঠটা কত সুন্দর, এটা কিন্তু এখন কেটে দিতে হবে। তো আমি তুলে নিচ্ছি, এই যেটা হাত দিয়ে তুলে নেব। এই যে আমি এদিকে মাথাটা রাখবো, আর মাঝখান থেকে এর যে কিছুটা আঁশ আমি তুলে নেব, আর লেজের কাছে আমি কিছুটা আঁশ রেখে দেব। এই যে আমি কেচি দিয়ে যে এখানটা মাঝখানটা পিঠের এখানে কেটে নেব, একটা শিরা থাকে, শিরাটা বের করে নিতে হবে। এই যে শিরাটা বেরিয়ে এসেছে, নোংরা থাকে এটা। তো এই যে টেনে বের করে নিয়েছি, এই যে কেটে নিয়েছি। বন্ধুরা আপনাদের দাদা দেখুন নারকেল পাচ্ছে, গাছে উঠতে পারে না, তাই লগা দিয়ে নারকেল পাড়ার চেষ্টা করছে। একবার পড়ে গেছে। বন্ধুরা আপনাদের দাদা সফল হয়ে গেছে, 2টো নারকেল পেড়ে গেছে লগা দিয়ে, আর পারতাম না। বন্ধুরা আপনাদের দাদা কিন্তু সফল হয়ে গেছে, নারকেল পাড়ায় 2টো নারকেল পেড়ে ফেলেছে। এই দেখুন কত বড়, এটা এখন ডাব আছে না, নারকেল হয়ে গেছে না। এই দেখুন আরেকটা চিংড়ির জন্য ডাবটা আমি কেটে নিচ্ছি।
বন্ধুরা আজকে ভেন্ডি দিয়ে যে ছোট মাছ আপনাদের দাদা নিয়ে এসছে, 3 রকম মাছ আছে ছোট মাছ, ওটা দিয়ে রান্না হবে। আর ডাব দিয়ে, এই যে ডাব দিয়ে হবে, আপনাদের দাদা যে কেটে দিয়ে গেল, এটা দিয়ে হবে ডাব চিংড়ি। তো প্রথমে ভেবেছিলাম মালাইকারি করব, কিন্তু এত সুন্দর ডাব দেখে মনে হলো যে আজকে ডাব চিংড়ি করি। এদিকে উনুন ধরে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেবো। মাছে লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, লবণ হলুদ মেখে রাখা মাছ দিয়ে দেবো। কড়াইয়ে এই তেলে আমি দিয়ে দেবো আর একটু তেল। কড়াইয়ে দিয়ে দেবো তেজপাতা, রাঁধুনি, চেরা কাঁচা লঙ্কা, এটা রাখা ভেন্ডি, লবণ, হলুদ গুঁড়ো, ডাবটা সুন্দর করে কেটে নিয়েছি। ভেন্ডি সুন্দর ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। বন্ধুরা এবার কিছু মশলা আমি বেটে নেবো। প্রতিদিন তো শিলপাটা বেটেই দেখাচ্ছি, আজকে আর পারছি না, তার জন্য যে মিক্সি নিয়েছি, আজকে মিক্সির জার নিয়েছি। এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য গোটা জিরে, সরিষা, পোস্ত, সামান্য লবণ, সামান্য জল দেব, দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এই যে মশলাটা বেটে নিয়ে চলে এসেছে, এই যে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন অনেকটা জল কমিয়ে নিয়ে এসেছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা ছোট মাছগুলো। এই যে হয়ে গেছে ভেন্ডি দিয়ে ছোট মাছের আমার এই রেসিপি। এবার ঢেলে নেব। এবার চিংড়ি মাছে আমি লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সরিষার তেল। এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি উল্টে নিচ্ছি, খুব বেশি তো ভাজা লাগবে না, হালকাই ভাজতে হবে। এক এক করে চিংড়ি মাছগুলো উল্টে নেব। এই যে আমি সব মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর কড়াই দিয়ে দেবো সামান্য তেল, কারণ নারকেলের মধ্যে প্রচুর সর হয়েছে, এর জন্য আমি অল্প তেলে রান্না করব। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা আমি একটু নেড়ে চেড়ে নেব 2 মিনিট মতো। এই মশলার মধ্যে আমি এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা বাটিটার মধ্যে একটু জল।
এই যে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। গ্রেভির সঙ্গে চিংড়ি মাছটা আমি সুন্দর করে এই যে মিশিয়ে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে ডাবটা নিয়েছি আমি, মুখটাও কেটে নিয়েছি। খুব বেশি আমি ছড়াইনি, অল্পই ছড়িয়ে দিয়েছে আপনাদের দাদা। আর এর মধ্যে দেখুন মোটা করে সর হয়ে গেছে। এই যে এই সরেই কিন্তু রান্না হয়ে যাবে, আমার তেল বেশি লাগবে না, তার জন্য আমি কিন্তু তেল দিইনি, খুবই অল্প তেল দিয়েছি। বন্ধুরা আমি তো এতে তেল দিইনি, খুব অল্প তেলই দিয়েছি, কারণ এই সরটাই রান্না হয়ে যাবে তার জন্যই। ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আমি যে সবগুলো দিয়ে দিয়েছি, এবার গ্রেভিটা দিয়ে দেবো উপর দিয়ে। বন্ধুরা এই যে আমি আটা মেখে নিয়েছি। এবার আমি এই যে ডাবের চার সাইডে যে মুটকিটা লাগিয়ে দিয়েছি, এটা দিয়ে লাগিয়ে দেবো খুব সুন্দর করে, দমে বসিয়ে দেবো লাগিয়ে। তো বন্ধুরা এই যে আমি লাগিয়ে নিয়েছি ডাবের উপরে আটা দিয়ে। তো বন্ধুরা এই যে দেখুন আমি খুব সুন্দর করে ডাবের গায়ে আটাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা উনুনে বসিয়ে দেবো। 20 মিনিট মতো দম দিলে হয়ে যাবে মিডিয়াম আঁচে। তো আমি এবার এটা উনুনের উপরে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা আমি এবার এটা নামিয়ে নিই। আমি 20 মিনিটের কথা বলেছিলাম, কিন্তু আমি 30 মিনিট মতোই রেখেছি। ভেতরটা তো দেখতে পাচ্ছি না কি হচ্ছে, তার জন্য 30 মিনিট মতো রেখেছি। তো আমি এবার মুখটা খুলে নেব। তো আমি এবার এটা খুলে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু একদম অন্যরকমই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখুন এত সিদ্ধ হয়েছে যে ভেঙে গেছে মাঝখান থেকে। এই যে একটা সেন্টটা কিন্তু দারুণ লাগছে। আর এর গায়ে যে সরটা ছিল ভেতরে, 1 ফুটা সরও কিন্তু নেই, এটা গলে এর সঙ্গে মিশে গেছে একদম। মানে রান্না খেতে এসে গেছি। আমি বড়টাই খাই। গ্রেভিটা তো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা খুবই ভালো লাগছে। মাথাটা ভাঙি। মাথাটা একটু গ্রেভি লাগিয়ে নি, এতে আরো সুস্বাদু হবে। ঝাক্কাস। বন্ধুরা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। টাটা। সত্যি অসাধারণ হয়েছে আজকে ডাব চিংড়ি।